ইউনূস নিজে খুনি, তার সমন্বয়করা খুনি। আমি যে কথাগুলি বলি রাখো, তোমরা রেকর্ড করে রাখো, তোমার প্রতারক আমার আপত্তি নেই। জি দাদা, জি আপা, জি আপা, থ্যাংক ইউ। ডিজাইন করে সে মানুষ হত্যা করে মানুষের লাশের উপর পা দিয়ে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে তারা ক্ষমতা। আমরা তোমাদের যে দেশে আছো সেই দেশে স্যার ডেনমার্ক আমেরিকার সবাই এখানে আছি আপা, ডেনমার্ক আমেরিকার সবাই আছি আপা। আপনি এখন আমাদের কিছু নির্দেশনা দেন, আমরা প্রবাসী থেকে কি করতে পারি, এবং বাংলাদেশে আমাদের যে ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন আছে, আমাদের যে বিভিন্ন দলের নেতৃবৃন্দরা আছে, আমরা কিন্তু অর্থনৈতিক থেকে বিভিন্ন ভাবে সহযোগিতা করতেছি, যার যেভাবে পারি আমরা। বাকিটা আপা আপনি নির্দেশনা দেন, আপনার নির্দেশনার মতো আমরা কাজ করব বাংলাদেশে এবং প্রবাসে। তোমাদের যেটা করতে হবে, একটা হচ্ছে তোমরা যে দেশে আছো সেই দেশের আইন কানুন মেনে ইউতে, ইউরোপিয়ান ইউনিয়নে যেখানে তোমার ওখানকার পার্লামেন্টে যেখানে আছো সব জায়গায় এই জনমত তৈরি করতে হবে। ডক্টর ইউনূস এবং সমস্ত সমন্বয়করা খুনি, তারা লাশের উপর দিয়ে তারপর তারা ক্ষমতায় বসেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হ্যাঁ ঠিকই শুনতে পাচ্ছেন, বাংলার জমিনে খুব তাড়াতাড়ি ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের বিচার হতে যাচ্ছে। চলেন আপনাদেরকে আজকে একটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কল রেকর্ড ফাঁস হয়েছে আজকে, হ্যাঁ কিছুক্ষণ আগে ফাঁস হয়েছে, সেই কল রেকর্ডটি আপনাদেরকে শোনাতে যাচ্ছি। পুরো কল রেকর্ডটি ধৈর্য সহকারে দেখেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। ইউনূস নিজে খুনি, তার সমন্বয়করা খুনি। আমি যে কথাগুলি বলি রাখো, তোমরা রেকর্ড করে রাখো, তোমার প্রতারক আমার আপত্তি নেই। ডিজাইন করে সে মানুষ হত্যা করে মানুষের লাশের উপর পা দিয়ে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে তারা ক্ষমতা আসছে। মানে এদের অত্যাচারে সারা দেশ জর্জরিত। এদের কৃষক, শ্রমিক, কত শ্রমিক বেকার হয়ে গেছে। শ্রমিক আন্দোলন করছে, সাথে সাথে গুলি করে দুজনকে মেরে ফেললো গার্মেন্টস শ্রমিক। তোমার চাকরির বয়স নিয়ে আন্দোলন করে যমুনার সামনে যাওয়ার সাথে গুলি করলে একজন মারা গেল, তাদেরকে পিঠে তাদেরকে উঠাই দিল। ওই 7ই জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে 14 জুলাই পর্যন্ত অগ্নিসংযোগ এগুলি না হওয়া পর্যন্ত কারো গায়ে একটা টোকাও পড়েনি। ইচ্ছা মতো সব আসছে বসছে, আমরা তো কিচ্ছু করতে দেয়নি। পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না, পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না। নির্দেশ দিয়েছে কোনো গুলি করবে না। পুলিশ ইচ্ছা মতো আন্দোলন করছে। আমরা তো শুরু থেকে তো অনেক কিছু করা যেত, আমরা তো করিনি কিছু। কারণ আমি বলছিলাম যেটা তো কোটা তো ছিলই না। 11 জুলাই থেকে তো কোটা স্থগিত হয়ে গেছে, কোটা তো আমি বাতিল করে দিয়েছি, আর কোটা আমরা নিয়ে গেছি। যেখানে কোটাই নাই, তা আন্দোলনটা কিসের জন্য ছিল? তারপরে আমাদের মন্ত্রীরা বসলো, তাদের সাথে সব দাবি মানা হলো। দাবি মানার পরে আবার এক দফা সেখানে খুন করো, এই তো ছিল আমাকে হত্যা করা। আপনাকে হত্যা করা মানে বাংলাদেশকে হত্যা করা, হত্যা মামলা। আবার হত্যা মামলা দিয়ে আবার এখন বলে গণহত্যার বিচার হবে। গণহত্যা বিচার আমার না, গণহত্যার বিচার হবে ইউনূসের। এই সমস্ত খুনের দায় দায়িত্ব ইউনূসকেই নিতে হবে, আর তার সমন্বয়করা। সে যে হত্যার সঙ্গে জড়িত প্রমাণ পাওয়াই যায়। সে যত জঙ্গিদেরকে ছেড়ে দিল, হলি আর্টিজানের মতো ঘটনা ঘটলো, তাকে 21 আগস্ট গ্রেনেড হামলায় আসামি তাকে এবং অন্য যত জঙ্গি ছিল সবাইকে সে মুক্তি দিয়ে দিয়েছে। কারণ এই জঙ্গিদের সাথে তার একটা যুক্ত ছিল, তার একটা সংযোগ ছিল। কাজে বাংলাদেশটাকে সে একটা জঙ্গির দেশ হিসেবে পরিণত করতেছে। আজকে সাধারণ মানুষের অবস্থাটা কি দেখো, সাধারণ মানুষ আজকে খেতে পায় না, পড়তে পায় না। মানুষ তো এখন বলে যে আগের সরকারই ভালো ছিল, শেখ হাসিনার সরকারই ভালো ছিল। 97,000 কোটি টাকার বাজেট, কয়লা কেনা, এলএনজি কেনা, ডিজেল পেট্রোল কেনা, খাবার সবকিছু ব্যবস্থা করা, সারের জন্য সার কেনার সব ব্যবস্থা করে আসছে। যে এলএনজি আমার সময় যখন বাজারে 10 টাকা, আমরা সেটা 9.93 দামে কিনলাম। সেই 9 টাকা 9 পয়েন্টের যেটা কিনা সে 14 তোমার 5 একটা, আর 14.65 এই দামে কিনলো। ডাবল দামে সে কিনতে গেল কিসের জন্য? এখন তো বাজারের দাম আরো কমছে, শেয়ার মার্কেটের টাকা উধাও।
ব্যাংকে টাকা নাই, ব্যাংকের টাকা উধাও গেল কোথায়? আমেরিকা। 20 লক্ষ মেট্রিক টন খাদ্য আমি রেখে আসছি। 1 কোটি পরিবারের জন্য টিসিবির কার্ড দিছি, মাত্র 30 টাকা কেজিতে তারা চাল কিনতে পারবে এবং ডাল, তেল, গম কিনতে পারবে, সেই ব্যবস্থা করে আসতে সস্তায়। 43 লক্ষ মানুষকে বাদ দিছে সেখান থেকে। কেন দিল? আওয়ামী লীগের সরকার করছে। এদেরকে বাদ দিতে আওয়ামী লীগের। তার মানে তুমি আরেকটা চেষ্টা করো, 43 লক্ষ আওয়ামী লীগ পেলো, তখন তো 1 কোটি ছিল, বাকি তো অন্য দলের। আওয়ামী লীগ তো দল দেখে নাই, আওয়ামী লীগ দেখছে যারাই আবেদন করছে তাদেরই দিয়েছে, সে যে দল মত নির্বিশেষে সবার জন্য। আওয়ামী লীগ মানুষের জন্য করে, এটা আওয়ামী লীগ সরকার করছে এর জন্য। আজকে ছাত্রদেরকে সে তারা বিভ্রান্ত করছে। এখন সাধারণ ছাত্রছাত্রীরা যারা এই বিভ্রান্ত এই খুনিদের সাথে যুক্ত, আমি তাদেরকে বলবো, তাদেরকে আবেদন করেছিলাম, বুঝতে পারছেন না যে কি হচ্ছে, আপনাদের বাচ্চাদের আসতে দিন। তারা দিয়েছে বাচ্চাদের আসতে। অনেকে তো আপনাদের হারালো, তখন যদি আমার কথাটা শুনতো তো হারাতে হতো না। আজকে তারা নিশ্চয় উপলব্ধি করতে পারছে। সেটা আমি বলবো যে এখন যারা এই সাধারণ ছাত্রছাত্রী নাগরিকদের সঙ্গে যুক্ত হয়েছিল তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, কিচ্ছু নেই, তারা লেখাপড়া করতে আমরা সেটা চাই। কিন্তু আমার কথাটা হচ্ছে, আমাদের ছাত্রলীগ করাটা কি অপরাধ? আওয়ামী লীগের সন্তান হচ্ছে তার জন্য কি অপরাধ? তাদের পরীক্ষা দিতে দেবে না, ভাইবা দিতে দেবে না, ইউনিভার্সিটিতে যেতে দেবে না, স্কুলে যেতে দেবে না, কলেজে যেতে দেবে না। হোয়াট ইজ দিস? আর এই ছেলে পেলেদেরকে কিভাবে বেয়াদব বানিয়েছে? স্কুলের প্রিন্সিপাল, টিচার তাদেরকে তার জুতোর মালা পরায়, গাছের সাথে বাঁধে, তাদেরকে দিয়ে রিজাইন করায়। লাঠি সোটা নিয়ে জীবন, আমি জানি পৃথিবীতে কোনো দেশে এই ঘটনা ঘটছে কিনা। চিফ জাস্টিস তার বাড়ি হামলা, চিফ জাস্টিসের হামলা। যাদের আত্মসম্মান বোধ আছে তারা থাকে না, উনি সাথে সাথে রিজাইন করে দিছে। কতজন মানে জজ তাদেরকে এজলাসে ঢুকতে দেবে না, তাদের রিজাইন করার জন্য চাপ দিছে। রিজাইন করাটা থেকে তাদেরকে কোন কোর্ট দিতে না, তাদেরকে বাতিল করে দিয়েছে। ইলেকশন কমিশনকে বাতিল, আমাদের মানবাধিকার কমিশনকে বাতিল, আমাদের পাবলিক সার্ভিস কমিশন বাতিল। চাকরি দিতে পারছে না, চাকরি দিতে পারছে না। পাবলিক সার্ভিস কমিশন অচল করে দিয়েছে। এই ছেলেপেলেরা যাবে কোথায়? আজকে তারা কাজ করার সুযোগ নেই। একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ইন্ডাস্ট্রি অথবা বন্ধ করে দিচ্ছে। ব্যবসায়ীরা টাকা আনতে পারেন না, যারা খাবার আমদানি করতে তারা বিদেশে যেতে দিচ্ছে, তাদেরকে হ্যারাস করা হচ্ছে। ইনশাআল্লাহ হবে একদিন, ইনশাআল্লাহ তার হবে, ইনশাআল্লাহ। আপা 152 জন সমন্বয়কের মধ্যে একজনকে কিন্তু গুলি করা হয় নাই বা কেউ গুলিবিদ্ধ হয় নাই, গুলিবিদ্ধ হয়েছে সাধারণ জনতা। তার মানে ওরা মারছে এগুলোকে। ইন্ডেমনিটি দিয়েছিল 15 বছর হত্যাকারীদের। আমি বলছিলাম বিচার করবো, আমি বিচার করি নাই, করছি ইনশাল্লাহ। বিচার হবে ইনশাল্লাহ, অবশ্যই। অপরাধীদের বিচার জাতির বিচার শুরু করেছিলেন, জিয়াউর রহমান এসে সে বিচার বন্ধ করে দেয়। এই যুদ্ধ অপরাধীদের উপদেষ্টা বানায়, মন্ত্রী বানায়, প্রধানমন্ত্রী বানায়। খালেদা জিয়া তাদেরকে মন্ত্রী বানায়, এরশাদ তাদেরকে এমপি বানায়, আবার ইয়ে বানায়, কি বলে, রাজনীতি করার সুযোগ দেয়, রাষ্ট্রপতি পদে প্রার্থী করে। খালেদা জিয়া ভোট চুরি করে এই খুনিদেরকে পার্লামেন্টে বসায় রচিত্রে। আমি বলছি আমি বিচার করবো, আমি বিচার করতে পারছি, আল্লাহ আমাকে সেই সুযোগ। এই ছাত্র হত্যার জন্য, জনগণ হত্যার জন্য, পুলিশ হত্যার জন্য আওয়ামী লীগের নেতাকর্মী এবং মাইনরিটি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ বাদ যায় নাই। আক্রমণ করছে, হিন্দুদের বাড়ি ঘর মন্দির ভাঙছে, বুদ্ধিস্টদের প্যাগোডা ভাঙছে, সেখানেও তাদের ছেলেদের হত্যা করছে সেই খাগড়াছড়ি এবং রাঙামাটিতে। প্রত্যেকের উপরে এরা হামলা করছে, করে করে তাদেরকে মারছে। মাইনরিটিদের উপরে যে অত্যাচার, আবার দাবি উঠায় কি ইসকন নিষিদ্ধ করতে হবে আর সংবিধান থেকে সেকুলার শব্দ বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে?
এই সংবিধান জাতির পিতা দিয়ে গেছেন, এটা লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া। জি জি এদের কলমে কত জিয়াও এটাকে নিয়ে খেলছে, এসবও করছে, খালদাজিও করছে, কিন্তু আবার আমরা সেই সংবিধান ফিরিয়ে এনেছি, মানুষের অধিকার আমরা নিশ্চিত করেছি। এবং এই সংবিধানেরই 7ম অনুচ্ছেদের গ, অবৈধভাবে অনির্বাচিত কোন কেউ যদি ক্ষমতা যায় তাহলে তার বিচার হবে ইউনুস। তার কোনো সাংবিধানিক ভিত্তি নাই, সে অসাংবিধানিক ভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করছে। ইনশাল্লাহ তার বিচার ওই সংবিধান মোতাবেকই হবে, এবং তার ওই চালা চামুন্ডার যে কোনো সাথে আছে আর উপদেষ্টা এবং সমন্বয়কারী সবকটার বিচার বাংলা মাটিতে হবে। ঘুষখোরের কোনো জায়গা নাই বাংলাদেশে আপা। জি আপা। আজকে সারা দেশের মানুষ হাহাকার, জি জি আমার জীবনের নিরাপত্তা নাই, যে কোনো ঘরে ঢুকতেছে অমনি তাদেরকে খুন করে, লুটপাট করে, ডাকাতি হইতেছে, চুরি হইতেছে, ডাকাতি। এই ছাত্র নামদারিরা এমপি হোস্টেলে যে সব তালা ভাঙছে, সব লুট করছে, মন্ত্রীদের বাড়িতে তালা ভাঙছে, লুট করছে, আমাদের প্রত্যেকের গণভবন থেকে শুরু করে সবই তো লুট করছে। এবং ইউনুস নিজেই তো গণভবনে গেছিল লুট করতে, ছবি দেখো না? আপা আপনি গোপালগঞ্জে চলে আসেন, কোনো সমস্যা নাই, আমরা আছি আপনার সাথে। সবাই যাবো আমেরিকা থেকে, সবাই আমরা যাবো গোপালগঞ্জে ইনশাআল্লাহ। জি আপা, জি আপা বলেন প্লিজ। ওই আগুন দিয়ে পোড়ানোর পরে যেটুকু অবশিষ্ট ছিল সেটা লুট করতে গেছিল, ওদের তো চোর। জি বড় চোর, শুট কর। জি আপা। আপা আপা, আচ্ছা আমি জনতা তো করবে, আমরা নিজেরা করবো আপা, নিজের হাতে করবো। দৃষ্টান্তমূলক ফাঁসি চাই, যেটা জনগণ দেখবে ওই ফাঁসি চাই। যার যার বাড়ি ঘর পড়াইছে করছে। আপা দেশের থেকে সব গরিব মানুষ এখন গ্রামে যাচ্ছে, খাবার পাচ্ছে না, কিচ্ছু পাচ্ছে না, খুব কষ্ট আছে সাধারণ পাবলিক, খুবই খারাপ আপা। আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এবং সাবেক প্রধানমন্ত্রী হাসিনার কল রেকর্ড শুনতে পারলেন। এই কয়েকদিন পর পর এরকম কথা বলে, তা কথা আছে যে পাগলের বুদ্ধি মনে মনে, রাত হলে তারা গনে। তারা গনে যেরকম শেষ করতে পারবে না, ঠিক তন্দ্রুভাবে শেখ হাসিনা কোনোদিন ক্ষমতায় আসতে আর পারবে না। ঠিক আছে, এই যে ভিডিওটা আমি করতেছি, এই যে ভিডিওটা, এই ভিডিওটা আপনারা রেকর্ড করে সুন্দর করে রেখে দেন, সেভ করে আপনার ফোনে সেভ করে রেখে দেন। কারণ হচ্ছে দেখেন, ডক্টর ইউনূসকে যদি এই মুহূর্তে আপনি নামাতে যান, আপনি পারবেন না। কেন পারবেন না জানেন? কারণ হচ্ছে আপনি মনে করেন না যে শুধু ছাত্র জনতা ডক্টর ইউনূসকে মানে চেপে ধরে রাখছে বা আগলে রাখছে, এটা আপনারা যদি কেউ মনে করে তাহলে আপনি সম্পূর্ণ ভুলের জগতে আছেন। ডক্টর ইউনূসকে সম্পূর্ণ এই ছাত্র জনতা কিন্তু আগলে রাখে নাই, বরং বাংলাদেশ আওয়ামী লীগ ব্যতীত, মানে আওয়ামী লীগ ব্যতীত যত দল আছে, যত মত আছে, মানে সাধারণ জনগণ হতে বিএনপি, জামাত, এরা তো মানে বোঝেনি তো কি পরিমাণ শক্ত হাতে এই ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখছে। কারণ আছে না? অবশ্যই হ্যাঁ, কারণ আছে। কারণটা কি? কারণ হচ্ছে যে এই মুহূর্তে যদি ডক্টর ইউনূস ক্ষমতাচ্যুত হয়, ক্ষমতা হারিয়ে ফেলে, তাহলে জামাতের অস্তিত্ব পর্যন্ত থাকবে না, বিএনপির অস্তিত্ব পর্যন্ত থাকবে না। এতদিন তো দুই চারটা মানে শেখ হাসিনা থাকতে তো দুই চারটা জায়গায় একটু কথা বলছে বা মিটিং মিটিং বিভিন্ন জায়গায় করছে, সেইটুকুও পর্যন্ত করতে পারবে না। সব মানে এতদিন এখন পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ ওরকম বিচার এখন পর্যন্ত করতে দেখা যায়নি। কিন্তু এই মুহূর্তে মানে শেখ হাসিনা আসুক, শেখ হাসিনা যদি এই মুহূর্তে ক্ষমতা যায়, তাহলে মনে করবেন এই যে আগে যে একটু মিছিল মিটিং করছে, তাও মানে একটার অস্তিত্ব পাবেন না। মানে জামাতের কোনো অস্তিত্ব বা বিএনপির কোনো অস্তিত্ব আপনারা খুঁজে পাইবেন না। বিপি নুরুল হকের নূর দল বলেন বা অন্য অন্য যে দলগুলো আছে, একটার অস্তিত্ব পাইবেন না, সব অস্তিত্বহীন করে ফেলবে। সেটা কল্পনা করা যায়। তার মানে বোঝা গেল যে ডক্টর ইউনূসকে কোনো দলই চায় না সে নেমে যাক, তবে অন্য অন্য দল মানে বিএনপি, জামাত, এরা চায় যে তাড়াতাড়ি নির্বাচন হোক। কিন্তু নির্বাচনের আগ পর্যন্ত কোনোভাবেই ডক্টর ইউনূসকে তারা নামাবে না। মানে আওয়ামী লীগ ব্যতীত যত দল আছে, জামাত, বিএনপি, তারপরে ইসলাম আন্দোলন বলেন, আর অন্য যে দলগুলো আছে, সমস্ত দল কোনো দলই চায় না যে ডক্টর ইউনূস তিনি ক্ষমতাচ্যুত হয়ে যাক। এটা কোনো মানে চায় না, কেউই চায় না। তাহলে কি বুঝলেন? তাহলে বুঝলেনটা কি? এত সহজ নামানো। শুধু তাই নয়, সাধারণ জনগণ দেখেন
এরপর সাধারণ যে জনগণ আছে সেই সাধারণ জনগণ তো আছেই। কারণ হচ্ছে দেখেন এক একটা, ওই গত কয়েকদিন আগে ঢাকাতে একটা মিছিল সমাবেশ করতে গেছিল, বিশাল সমাবেশ করবে আওয়ামী লীগের, মানে তারা ওখানে জমা হতেই পারে না। এর আগেই মানে ছাত্র জনতা এবং সাধারণ জনগণ, বিএনপি, জামাত সমস্ত দলের লোকগুলো তারা সেই মাঠটাকে দখলে নিয়েছে। দখল নিয়ে তারা কি করছে, বাস সেখানে আর আওয়ামী লীগ যাইতে দেয় না, তাও 2-4টা গেছে একদম পুরা কেল্লা খতম করে দিয়েছে। তো যাক ভাই, আমরা হাসিনা বিরোধী না, তবে তিনি যেই পরিমাণ অত্যাচার, জুলুম, নির্যাতন মানুষের উপর করেছে, গুম খুম, হত্যা, রাহাজানি, দেশের টাকা পাচার, আমরা চাই এগুলোর জন্য অনুতপ্ত হোক, এগুলোর জন্য অনুতপ্ত হয়ে তারপর তিনি দেশে ফিরে আসুক, আমরা চাই। তো যাকার কোনো কথা নয়, ভিডিওটি বেশি শেয়ার করবেন। একটা কথা আছে, গত কয়েকদিন আগে এই যে ছাত্রলীগের যে সাদ্দাম আছে, ওই সাদ্দামের কথাটা বলেছিল সম্ভবত তারেক রহমানের তাকে ইঙ্গিত করে কথা বলেছিল যে দেখা না দিলে বন্ধু কথা কইও না, দেখা না দিলে বন্ধু কথা কইও না, এরকম একটা কথা বলেছিল সাদ্দাম। তো এই কথা কিন্তু এখন বর্তমানে সার্জিস আলম হতে শুরু করে সমন্বয়করা বা অন্যান্য দলের নেতা কর্মী তারা কিন্তু বলতেছে যে দেখা না দিলে বন্ধু কথা কইও না। অর্থাৎ শেখ হাসিনা বাহিরে দূরে বৈশা পটর করবে, দুদিন কল রেকর্ড ফাঁস করবে, আর এগুলো বৈশা আয়না বইয়া মানুষ শুনবে, এগুলো তো ভালো লাগে না। এই জন্য বলছে যে কথা না বললে বন্ধু, দেখা না দিলে বন্ধু কথা কইও না, তাদের দিয়ে তাদেরকে ঘায়াল করা। তো যাক, বার কোনো কথা নয়, ভিডিওটি একটু বেশি শেয়ার করে দিবেন, এই অনুরোধটুকু আপনাদের কাছে করতেছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশে শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোনো জায়গা হবে না, ডক্টর ইউনূস। হ্যাঁ, ঠিকই শুনতে পাচ্ছেন, ডেইলি স্টার তারা নিউজ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে বাংলাদেশের মাটিতে কোনো আওয়ামী লীগ, সন্ত্রাসীবাদ বা কোনো শেখ হাসিনার মতো এই সমস্ত জালেমদের কোনো ঠাঁই হবে না, তাদেরকে জায়গা দিবে না। গত কয়েকদিন আগে ভারত বলেছে যে শেখ হাসিনাকে নাকি দিবে না বাংলাদেশে চাইলেও দিবে না। হ্যাঁ, ডক্টর ইউনূসও তিনি একই কথা বলেছেন যে না, তোমাকে আমার দরকার নাই, তুমি ওই দেশেই থাকো, তোমাকে ফিরেও আমরা আনবো না, অর্থাৎ বাংলার জন্য তার জায়গা হবে না। তো চিন্তা করতে পারেন কিরকম জুলুম করলে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে একটা সরকার, চিন্তা করতে পারেন। তো ডক্টর ইউনূস কিরকম সিদ্ধান্ত নিয়েছে সেটা তো ভালো করে জানেন, কারণ তাছাড়া প্রধানমন্ত্রী মানে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা, এই হাসিনা কয়েকদিন পর একটা ইচ্ছাকৃত ভাবে মানে আলোচনা বা সমালোচনা থাকতে চান তিনি কয়েকদিন পরই এরকম একটা কল রেকর্ড ফাঁস করে যে আসতেছি, মানে গতকালকে না পরশুদিন একটা কল রেকর্ড ফাঁস করছে। সেই কল রেকর্ডের মধ্যে তিনি বলতেছে যে খুব তাড়াতাড়ি আসবে, তিনি ডিসেম্বর মাসে তিনি দেশে চলে আসবে। সেই সাথে তিনি কি করবেন, 237 জন না 57 জন তাদেরকে মানে দেখে ছাড়বে।